আমরা 6 নাম্বার পর্যন্ত আমাদের করা শেষ হয়েছিল, তো আজকে আমরা 7 নাম্বার থেকে করব। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আমরা যেটা করব সেটা হচ্ছে √1 + sin 2 আলফা, এটাকে আমরা ক্যালকুলেট করব। সো এটাকে আমরা কি লিখতে পারি? 1 কে আমরা লিখতে পারি sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা। আর sin টুয়াইস আলফার ফর্মুলা ছিল, এটা যদি তোমাদের মনে থাকে, sin টুয়াইস আলফার ফর্মুলা হচ্ছে 2 sin আলফা cos আলফা। ঠিক আছে, তাহলে আমরা 1 কে লিখবো sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, আর sin টুয়াইস আলফার ফর্মুলা আমরা জানি 2 sin আলফা cos আলফা। তাহলে আমরা এটাকে লিখতে পারবো sin আলফা প্লাস cos আলফা হোল স্কোয়ার। ঠিক আছে, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে এটা হয়, তাই না? তাহলে আমরা এখন যদি আমাদের রুট আর স্কোয়ারটা চলে যায় তাহলে এটা থাকে। সো আমরা তাহলে লেফট হ্যান্ড সাইডে কি লিখতে পারবো? আমি আবার লিখি, তাহলে আমরা লিখবো সাইন আলফা আর √1 + sin টুয়াইস আলফা। √1 + sin টুয়াইস আলফার ভ্যালু যেটা, সেটা আমি আর কি লিখলাম। ওকে, এরপরে হচ্ছে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের সাইন আলফা চলে যায় cos আলফা বাই এখানে নিচে থাকে সাইন আলফা। অ্যান্ড এটার ভ্যালু আসে cot আলফা। cot আলফা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, এরপরে হচ্ছে আমরা 8 নাম্বার ম্যাথে যাব। ওকে, তাহলে এরপর আমরা 8 নাম্বার শুরু করতেছি। আচ্ছা, এটা খুব একটা টাফ না। এখানে আমাদের যে সাইন 3x আছে আর cos 3x আছে, এটার একটা ফর্মুলা আমরা আর কি শিখছিলাম, ওই ফর্মুলাটা এখানে আমাদের অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা, আমাদের ফর্মুলাটা তোমরা যদি 225 পেজ দেখো, সেখানে দেখো সাইন 3a আর cos 3a এর দুইটা ফর্মুলা আমরা শিখছিলাম, তো ওইগুলো লিখে দাও। তো সাইন 3a এটার ফর্মুলা ছিল 3 sin a - 4 sin cube a, তাহলে 3 sin x - 4 sin cube x এটা হবে। আর এখানে 3 বলতেছি cos 3x, এটাকে আমরা লিখতে পারি 4 cos cube x - 3 cos a। আমি ফর্মুলাটা লিখতেছি না, তোমরা
225 পেজ দেখো, তাহলেই বুঝতে পারবা। 225 পেজে সাইন থ্রাইসে আর কস থ্রাইসের ফর্মুলা দেখো। উপরে থাকে 4 সাইন কিউব এক্স আর নিচে থাকে 4 কস কিউব এক্স। এই শেষ। tan কিউব এক্স। ওকে, এরপরে আমরা 9 এইখানে আমাদের আচ্ছা আগের মতোই সাইন থ্রাইসে আর কস থ্রাইসে ঠিক আগের ম্যাথটার মতো আমাদের ফর্মুলাটা লেখা লাগবে। আমরা ফর্মুলাটা লিখি। ওকে, আচ্ছা সরি, এখানে অ্যাকচুয়ালি কট আছে, আমি tan এর ফর্মুলা অ্যাপ্লাই করছি। আচ্ছা একটু মিস্টেক হয়ে গেছে, এটা কস হবে আর এটা সাইন হবে। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা এখানে তাহলে আমাদের নিচে এটা হবে, সাইন থ্রাইসের ফর্মুলাটা নিচে হবে। ওকে, উপরেরটা হচ্ছে কস থ্রাইসের ফর্মুলা হবে। উপরেরটা হচ্ছে 4 cos কিউব a মাইনাস 3 cos a। আচ্ছা, তো এটা আসার পরে আমাদের আচ্ছা এরপরে আমাদের আচ্ছা আমাদেরকে যেটা প্রুফ করতে বলছে সেটা একটু খেয়াল করো। আমাদেরকে প্রুফ করতে বলছে এখানে cot কিউব a মাইনাস 3 cot a ডিভাইডেড বাই 3 cot স্কোয়ার a মাইনাস 1, এটা প্রুফ করতে বলছে। আচ্ছা সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে আমাদের যে উপরে আছে, ঠিক আছে, ফ্র্যাকশনের উপরে cot কিউব a এটা আনতে হবে, ঠিক আছে। তো এখানে এখন আছে কি cos কিউব a, তো তোমাকে cot কিউব a আনতে হবে, ঠিক আছে। তাহলে তোমাকে cot কিউব a আনার জন্য তোমাকে 4 cos কিউব a কে sin কিউব a দিয়ে ডিভাইড করলেই 4 cot কিউব a মানে আলটিমেটলি cot কিউব a চলে আসবে আর কি। 4 তো পরে ডিভাইড হয়ে যাবে। তো আলটিমেটলি আমাকে sin কিউব a দিয়ে আমি যদি উপরে আর নিচে ডিভাইড করি, ঠিক আছে, ডিনোমিনেটর আর নিউমারেটর দুইটাতেই ডিভাইড করলে আমাদের মানে সিমিলার টাইপের টার্ম আসতে থাকবে, ঠিক আছে। আমাদের এখানে 4টা টার্ম আছে, ঠিক আছে, আমরা তো 4টাকেই একসাথে মিলাতে পারবো না। তো তোমরা কি করবা, মানে যে কোনো একটা টার্মকে কি করা লাগবে ওইটা দেখলেই বুঝতে পারবা। যেমন এখানে 4 cos কিউবে আছে, এটাকে sin কিউবে দিয়ে ডিভাইড করলে cot কিউবে আসবে। এবার বাকি টার্মগুলোকেও তুমি একই রকম নিয়ে আসতে পারবা। আচ্ছা তাহলে আমরা sin কিউবে দিয়ে ডিভাইড করি। আচ্ছা আমি ডিরেক্টলি যদি করি ডিভাইড, তাহলে কি হয় দেখো, এখানে 4 cot কিউব a এটা আসবে।
মাইনাস থ্রি, আচ্ছা, কজ বাই কজ ডিভাইডেড বাই কট কিউবে, তাই না? তাহলে কজকে যদি তুমি ডিভাইড করো, আর আমি ভেঙে ভেঙেই লিখি। সরি, কজ বাই সাইন কিউবে। আচ্ছা, তাহলে এই সাইন কিউব এই দিয়ে আমার ডিভাইড হবে। সাইন কিউব একে আমি যদি ভাঙায় লিখি সাইন এ ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ারে। জিনিসটা আশা করি বুঝতে পারছো, মানে সাইন কিউবে দিয়ে ডিভাইড করছি, ঠিক আছে? তো সাইন এ ইন্টু সাইন স্কোয়ারে, এটাকে আমি আলাদা করে লিখলাম। ওকে, আচ্ছা, সেম জিনিস দেখো, সাইন এ বাই সাইন কিউব, সাইন একে যদি সাইন কিউবে দিয়ে ডিভাইড করি তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার এ হয়। এই টার্মটার কথা বলতেছি। আচ্ছা, আমি ডিরেক্টলি না করি তোমাদের সুবিধার্থে। আর এখানে সাইন কিউব এ কে সাইন কিউব এ দিয়ে ডিভাইড করলে তো ওয়ান হবে, সো এটা শুধু ফোর থাকবে। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, কজ এ বাই সাইন এ, এটা হচ্ছে কট এ হবে, হ্যাঁ। আর এইটা হবে ওয়ান বাই সাইন স্কোয়ারে, এটা হবে কজ এক্স স্কোয়ারে। এটা কি হবে চিন্তা করো, ওয়ান বাই সাইন স্কোয়ার, তার মানে এটাও কজ এক্স স্কোয়ারই হবে, হ্যাঁ। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে কজ এক্স স্কোয়ারটা আছে ওইটাকে আমি, যেহেতু আমাদের চিন্তা করে রাইট হ্যান্ড সাইডটা একটু দেখো, রাইট হ্যান্ড সাইডে কিন্তু সবকিছুকে কট কনভার্ট করা লাগবে, সবকিছুকে কটে নেওয়া লাগবে। এই জন্য আমরা কজ এক্স স্কোয়ার এটাকে আমরা কটে নিব, ঠিক আছে? ওকে, তাহলে কজ এক্স স্কোয়ারে এটাকে আমরা লিখবো ওয়ান প্লাস কট স্কোয়ারে, ফর্মুলা অনুযায়ী। নিচেও সেম কাজ করব। ঠিক আছে, এরপরে কিছু না, এরপরে জাস্ট মাল্টিপ্লাই করে দিলেই মিলে যাবে ম্যাথ। মানে দুই লাইন করলে হবে। আচ্ছা আচ্ছা, এর পরের লাইন আমি লিখতেছি এখানে। আচ্ছা, থ্রি কটে মাইনাস থ্রি কটে হবে, মাল্টিপ্লাই করতেছি তাই, মাইনাস থ্রি কটে মাইনাস থ্রি কট কিউব এ। আচ্ছা, আর নিচে হবে থ্রি প্লাস থ্রি কট স্কোয়ার এ মাইনাস ফোর, এটা হচ্ছে। আচ্ছা, তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে কট কিউবে মাইনাস থ্রি কটে, আর নিচে যেটা হচ্ছে সেটা হচ্ছে থ্রি কট স্কোয়ারে মাইনাস ওয়ান, এটা হবে। হ্যাঁ, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, এখানে মেইনলি দুইটা স্টেপ আমরা ফলো করছি। এক নাম্বার হচ্ছে যে সাইন কিউবে দিয়ে ডিভাইড করছি নিউমিনেটর আর ডিনোমিনেটরে, আর সেকেন্ড যেটা করছি সেটা হচ্ছে কজ স্কোয়ার থেকে ওয়ান প্লাস কট স্কোয়ার,
বাট এটা কেন করছি, এই দুইটা স্টেপ কেন ফলো করছি? প্রথম কথা হচ্ছে যে এখানে তোমার কট কিউবে আনার জন্য সাইন কিউবে দিয়ে ডিভাইড করছি, ঠিক আছে, উপরে আর নিচে। আর এখানে কজ এক্স স্কোয়ারের বদলে কট স্কোয়ার এই জন্য আনছি কারণ রাইট হ্যান্ড সাইড তুমি দেখো তাইলে বুঝতে পারবা। রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতেছি সব কিছুই কটে নেওয়া আছে, এই জন্য আমরা কজ এক্স স্কোয়ার একে কট স্কোয়ারে কনভার্ট করছি। ওকে, তাহলে 9 নাম্বারও শেষ আমাদের। আচ্ছা, এরপর আমাদের 10 নম্বর। আচ্ছা, এখানে আমাদের tan 2a প্রুফ করতে বলছে। sin 2a ডিভাইডেড বাই cos 2a। ওকে, এখানে আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে sin টুয়াইস এর ফর্মুলা, আমরা জানি sin টুয়াইস এর ফর্মুলা, ওইটা লিখব। এটা 2 sin a cos a, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের আচ্ছা আচ্ছা আমি একটা cos a মাল্টিপ্লাই করব উপরে এন্ড নিচে। ওকে, তাহলে cos a দিয়ে আমি উপরে আর নিচে মাল্টিপ্লাই করলে আমি আচ্ছা তাহলে এটা পাবো, উপরে আসবে cos স্কয়ার a আর নিচে আসবে cos 2a ইনটু cos a, এটা আসতেছে। আচ্ছা 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 এই টুটাকে আমি এটার সঙ্গে লিখি, এটার সঙ্গে না লিখে হ্যাঁ আচ্ছা সেম কথাই তাই না, সাইন। আচ্ছা এখানে দেখো সাইন এ বাই কজ এ, এটাকে আমরা লিখতে পারি ট্যান এ, ঠিক আছে। আমি ডিরেক্টলি করতেছি, সাইন এ বাই কজ এ কে ট্যান এ লিখছি। আর দেখো টু কজ স্কোয়ার এ বাই কজ টু এ, এটা থাকতেছে। তো আমি একটু ব্র্যাকেট দিয়ে লিখি, টু কজ স্কোয়ার এ, এটার ফর্মুলা আমরা পড়ছিলাম 1 প্লাস কস 2a, এটা পড়ছিলাম, এটা হচ্ছে ফর্মুলা, মনে করে দেখো। তো এটাকে আমি এখন লিখবো 1 প্লাস কস 2a, আর নিচেও কিন্তু cos 2a এটাই থাকে, ঠিক আছে। তার মানে 2 cos স্কয়ার a মানে হচ্ছে 1 প্লাস cos 2a, আর নিচে কিন্তু অলরেডি একটা cos 2a আছে, আর sin a বাই cos a tan a হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখানে এরপরে জাস্ট রাইট হ্যান্ড সাইডটা দেখলে তুমি বুঝতে পারবা। রাইট হ্যান্ড সাইডে রুট সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, এটা একটা টার্ম আছে, রুট সেক স্কোয়ার মাইনাস ওয়ান, এটা মানে কিন্তু টেন এ। কারণ কি, আমরা জানি যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কত, ওয়ান না? এটা তুমি পাশে লিখতেও পারো বা রাফও করতে পারো, ব্যাপার না, একই কথা। তাইলে তুমি যদি টেন এ কে এক পাশে নাও, ঠিক আছে, টেন স্কোয়ার এ, তাহলে এটা আসে, ঠিক না? তার মানে টেন এ, এটার মানে হচ্ছে রুট সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, এটা আসছে টেন এ, ঠিক আছে। আর এটাকে তুমি ক্যালকুলেট করলে কি হবে, ওয়ান বাই কস টু এ প্লাস ওয়ান, মানে হচ্ছে ওয়ান প্লাস সেক টু এ, এটা আসবে, ঠিক আছে। এটা আসলে মানে আমি ডিরেক্টলি বুঝে যাচ্ছে, তাও আচ্ছা আমি আরেকবার দেখাই। এটা আর কি এভাবে করছি,
দেখো sec 2a প্লাস 1, এই যে এভাবে আসছে জিনিসটা। তোমরা যদি দেখো এখানে, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এরপরে আমরা 11 নম্বর করতেছি। আচ্ছা, আমরা যদি cos কিউব a আর sin কিউব a কে লিখি, আচ্ছা আচ্ছা প্রথমে আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে 4 cos কিউব প্লাস 1/4 4 sin কিউব a ইন্টু 3 sin থ্রাইস a, এটা। আচ্ছা, আমরা এখানে cos কিউব আর sin কিউবকে ফর্মুলা অ্যাপ্লাই করব। আচ্ছা, এটারও বেসিক্যালি একটা রিজন আছে। এখানে আমাদের তোমরা একটু খেয়াল করে দেখো, রাইট হ্যান্ড সাইডে cos কিউব আনতে হবে। এই জন্য আমরা এখানে কিউব যেগুলো, মানে সেকেন্ড লাইনে কিউবের যেগুলো আছে সেগুলোকে ফর্মুলা অ্যাপ্লাই করব, ঠিক আছে? আমরা তো নর্মালি শিখছি কি sin 3a আর cos 3a, এটার ফর্মুলা শিখছি, বাট এখানে আমরা cos কিউব আর sin কিউবকে কনভার্ট করব, তাহলে অ্যাকচুয়ালি আমাদের ক্যালকুলেশনেরও সুবিধা হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের, এটার ফর্মুলাটা হচ্ছে 3 cos a প্লাস cos 3a, এটা। আর এটার ফর্মুলাটা হবে 3 sin a মাইনাস sin thrice a। এটা বেসিক্যালি sin 3a আর cos 3 এর ফর্মুলা থেকেই আমরা লিখছি। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা একটা কাজ করি, আমরা সবগুলাই এখানে ক্যালকুলেশন করি। সরি, 3 cos a ইন্টু cos 3a প্লাস এটাকে দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে, আর 1/4 cos স্কয়ার 3a। ওকে, হচ্ছে cos 3a আর 1/4 মাল্টিপ্লাই হয়েছে, আর এখানে এটা হবে 3/4 sin a ইন্টু sin 3a মাইনাস 1/4 sin স্কয়ার 3। আচ্ছা, তাহলে আমরা যদি এখন কমন নেই, দেখো 3/4 কে যদি আমরা কমন নেই, ঠিক আছে, তাহলে হবে cos a
ইন্টু কস 3a প্লাস সাইন a সাইন 3a। আর 1/4 কে যদি আমরা কমন নেই তাহলে cos স্কয়ার 3a মাইনাস সাইন স্কয়ার 3 আসবে। এটা আচ্ছা, এবার একটু খেয়াল করো। আচ্ছা, এটাকে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তোমরা চিন্তা করো তো কি ফর্মুলা হতে পারে। এটা এটা cos a cos b প্লাস sin a sin b, এরকম একটা ফর্মুলা আসে, রাইট? তো cos a cos b sin a প্লাস sin a sin b, এটা ছিল আমাদের cos a মাইনাস b এর ফর্মুলা, ঠিক আছে? তাহলে এটা হবে cos a মাইনাস b, তাই তো? তাহলে এখানে চিন্তা করো a মাইনাস b, এরকম কিছু একটা আসবে। এবার তোমরা বুঝতে পারবা cos a মাইনাস b, তাহলে cos a cos b প্লাস sin a sin b। আর এখানে cos স্কয়ার 3a মাইনাস sin স্কয়ার 3a, এটা হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটার ফর্মুলা। তাহলে এটার ফর্মুলাটা ছিল হচ্ছে তোমার cos 2a, সরি cos, হ্যাঁ 2a, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা হচ্ছে আচ্ছা আমরা ফর্মুলাটা দেখি। cos 2a is equal to cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা হচ্ছে তোমাদের 225 পেজেই আছে, দেখো তোমরা খুঁজলেই পাবা। cos 2a ফর্মুলার ওখানে sin 2 এর ফর্মুলার নিচে cos 2a is equal to cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা কিন্তু দেওয়া আছে, তো তোমরা এটা দেখলেই বুঝতে পারবা। তো এখানে অ্যাকচুয়ালি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তাহলে এটা হবে cos 2a, তাহলে cos 2a, a হচ্ছে 3a। ওকে, সো ফাইনালি আমাদের 3/4, তারপরে হচ্ছে এটা cos মাইনাস 2a হয়, তো cos মাইনাস 2a আর cos 2a একই কথা, এটা আমরা জানি। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 1/4 কে এখান থেকে কমন নিতে পারি। দেন আমরা আচ্ছা, এটাকে আমরা একটু সাজায় লিখি, তাহলে তোমরা বুঝতে পারবা। 6a কে আমি লিখবো 3 ইন্টু 2a, মানে 3 cos 2a প্লাস cos 3 ইন্টু 2a। আচ্ছা, এবার তোমরা একটু চিন্তা করো যে এইখানে লাস্টে কি ফর্মুলা করা যায়, অ্যাপ্লাই করা যায়, বা রাইট হ্যান্ড সাইড দেখলেও তোমরা বুঝতে পারবা। আচ্ছা, 3 cos a প্লাস cos thrice a, ঠিক আছে? আমরা এরকম একটা ফর্মুলা পড়ছিলাম cos কিউবের, তো ওই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই করা যাবে। সো এটা হবে 1/4 cos কিউব 2a। এবার চিন্তা করো, তোমরা মনে হয় বুঝতে পারবা। cos কিউব 2a হইলে কিন্তু এরকম হয়, তাই না? যদি cos কিউব এর ফর্মুলা না মনে থাকে তাহলে আমরা এখান থেকেও দেখতে পারো, এই যে এখানে তো দেওয়াই আছে, হ্যাঁ এই দেখো cos 4 cos কিউবে কিন্তু এটা ছিল। আচ্ছা সরি, ও আচ্ছা সরি, এখানে 4 হবে না, একটা 4 দেইনি, সরি। হ্যাঁ 4 cos কিউব 2a এটা হবে। ফাইনালি শুধু অ্যান্সার হবে
ফাইনালি শুধুমাত্র অ্যান্সার হবে cos কিউব টুয়াইসে, এটা হবে। আচ্ছা তোমরা এখানে দেখো 4 cos কিউবের ফর্মুলা ছিল 3 cos a প্লাস cos থ্রাইসে, এটা ছিল না? তাহলে এখানে a এর জায়গায় টুয়াইসে চিন্তা করো, তাহলে বুঝবা টুয়াইসে হইলে এখানে টুয়াইসে হবে 3 cos টুয়াইসে প্লাস cos 3 ইন্টু টুয়াইসে মানে 6a, তো এটাই এখানে আসছে, তাই না? তো এটা যদি তোমাদের এখানে থাকে তাহলে তোমরা দেখো এটা কিন্তু cos টুয়াইসে হবে 4 cos কিউব টুয়াইসে এটা হবে, তো সেখান থেকে cos কিউব টুয়াইসেটা রাইট হ্যান্ড সাইড এটা তোমার চলে আসে। আচ্ছা এরপর আমরা 12 নম্বর স্টার্ট করব। আচ্ছা আচ্ছা tan 60 ডিগ্রি প্লাস a, এটাকে আমরা কিছুই করলাম না। tan 120 ডিগ্রি প্লাস a, এটাকে আমরা 60 প্লাস a এর মতো মানে টার্মে আনা ট্রাই করব। কি করা যায় এটার জন্য? tan 180 মাইনাস 60 মাইনাস a, তাহলে আমরা 120 প্লাস a কে যদি এটা লিখি 180 মাইনাস 60 মাইনাস a, তাহলে ঠিক আছে জিনিসটা, তাই না? এটা আমরা চিন্তা করো কোন কোয়াড্রেন্টে যায়? সেকেন্ড কোয়াড্রেন্টে, তাই না? 180 মাইনাস আসছে, সো সেকেন্ড কোয়াড্রেন্টে গেলে কিন্তু আমাদের tan কিন্তু নেগেটিভ হয়ে যায়, তাই না? তাহলে এটার অ্যান্সার কি আসবে? মাইনাস tan 60 মাইনাস a, এটা আসবে। তো আমি ওই মাইনাসটাকে সামনে রাখতেছি, তাহলে কি হইল জিনিসটা? 60 tan 60 প্লাস a tan 60 মাইনাস a, এই মাইনাসটা তাহলে কেন আসছে বুঝতে পারছো নিশ্চয়ই, কোয়াড্রেন্টের কারণে আসছে, কারণ এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে তাই। এরপরে বাকিটা তোমরা এমনিতেও পারবা, এরকম একটা ম্যাথ আমার মনে হয় আগের চ্যাপ্টারে ছিল, আমার যতটুকু মনে পড়ে। আচ্ছা দেখো tan a প্লাস b এর ফর্মুলা অ্যাপ্লাই করবা, তাহলে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস 1 মাইনাস 10 a tan b। আর এটা হচ্ছে tan a মাইনাস b, tan a মাইনাস b এর ফর্মুলা হচ্ছে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। ওকে, সো আমাদের এখানে এখানে আমরা এটাকে যদি আমরা tan 60 ডিগ্রিকে আমরা √3 লিখতে পারি, তাই না? সো √3 আমরা যদি লিখি, আচ্ছা তাহলে এখানে বাকিটা তোমরা বুঝতে পারতেছো, a প্লাস b a মাইনাস b, এখানেও সেম a 1 মাইনাস 1 প্লাস,
সো এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা দিয়ে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার এটা লিখতে পারি। তাহলে আমি লিখবো আচ্ছা তাহলে এটা আমরা লিখতে পারি 3 মাইনাস 10 স্কোয়ার এ ঠিক আছে 3 মাইনাস 10 স্কোয়ারে আর এখানে হচ্ছে 1 মাইনাস 3 10 স্কোয়ারে হবে। ওকে এরপরে জাস্ট আমরা মাল্টিপ্লাই করে দিলেই আমাদের হয়ে যাবে। তাহলে এটার পরের লাইন আমি লিখতেছি এখানে। আচ্ছা আচ্ছা আমরা সামনে যদি মাইনাসটা রেখে দেই 310 এ মাইনাস 10 কিউবে আর নিচে হচ্ছে 1 মাইনাস 3 10 স্কোয়ার এ। আচ্ছা তো 225 পেজে তোমরা একটু যাও। আচ্ছা 226 পেজে যাও। 226 পেজে দেখো আমাদের 10 থ্রাইসের একটা ফর্মুলা আছে। 10 থ্রাইসের ফর্মুলা একদম উপরে 310 এ মাইনাস 10 কিউবে ডিভাইডেড বাই 1 মাইনাস 3 10 স্কোয়ারে। দ্যাট মিনস মাইনাস 10 থ্রাইসে এটা হবে। ঠিক আছে আচ্ছা এটা আশা করি তুলছো তোমরা। আচ্ছা এটা 12 নাম্বার ছিল, এটা থাকুক এখানে। আচ্ছা 13 নাম্বারটা দেখো, 13 নাম্বারটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট অত কঠিন কিছু না। দেখো সেক এক্স থেকে তোমাকে বের করতে বলছে 2 বাই রুট সামথিং এরকম কিছু একটা বের করতে বলছে। আচ্ছা জিনিসটা খুবই সহজ, দেখো এখানে একটু ভাগ করে দেই, ওই পাশে লিখা রাখতে পারে 1 বাই cos x। প্রথমে আমি এটা লিখবো 1 বাই cos x কে আমরা লিখবো রুট cos স্কয়ার x। ও আচ্ছা সরি, আমি মানে একটু ভুল করছি, এখানে আমাদের একটা 2 আনা লাগবে। 2 দিয়ে উপরে আর নিচে মাল্টিপ্লাই করো। 2 কেন আনা লাগবে? কারণ ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য 2 দরকার আসলে, এই জন্য। সো এখানে কিন্তু 4 আসবে, তাই না? রুট 4 cos স্কয়ার x এটা আসবে। এবার দেখো রুট 4 cos স্কয়ার x কে আমি 2 ইনটু 2 cos স্কয়ার x এটা লিখতে পারি, ঠিক আছে? 2 ইনটু 2 cos স্কয়ার x। দেন আমি আচ্ছা 2 cos স্কয়ার x এর যে ফর্মুলাটা আমরা পড়ছিলাম সেটা কি ছিল? 1 প্লাস cos 2 i6।
এটা ছিল। ঠিক আছে, √2 আর 2 cos স্কোয়ার এক্স হচ্ছে 1 প্লাস cos 2x। ওকে, এরপরে আমি যদি এখানে লিখি এ পাশে, এরপরে এটাকে মাল্টিপ্লাই করো সিম্পলি। এটা আসে √2 প্লাস 2 cos x। আচ্ছা, আমরা এইখানে যে কাজটা করছিলাম, ঠিক আছে, সেই কাজটা 2 cos 2x এর সঙ্গেও করব। খেয়াল করো। আচ্ছা, 2 cos 2x, এটাকে আমি লিখব রুট, এই যে √4 cos স্কোয়ার 2x, মানে সিমিলার টাইপে এই জিনিসটাকে আমি এটাই লিখতেছি, কারণ আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব এই জন্য। আচ্ছা, এবার একটু স্টেপ বাই স্টেপ চিন্তা করা লাগবে তোমাদের। 2 ইন্টু 2 cos স্কোয়ার 2x, এটা আলাদা কেন করলাম, কারণ হচ্ছে যে ফর্মুলা অ্যাপ্লাই করবো যেটা দেখানোর জন্য। সো 2 cos স্কোয়ার 2x, এটাকে এবার তোমরা ফর্মুলা চিন্তা করো। দেখো 2, আচ্ছা, মনে হয় দেখতে একটু প্রবলেম হচ্ছে তোমাদের। আচ্ছা, আশা করি প্রবলেম হচ্ছে না তোমাদের। হ্যাঁ, এখানে আমি আর কি cos 4x লিখছি। দেখো লাস্টের লাইনটা একটু খেয়াল করো, √2 প্লাস √2 1 প্লাস cos 4x, এটা লিখছি আর কি, ঠিক আছে। তো 2 cos স্কোয়ার x মানে কিন্তু এই যে 2 cos স্কোয়ার x মানে 1 প্লাস cos 2x, তাই না? 2 cos স্কোয়ার x মানে 1 প্লাস cos 2x, তাহলে 2 cos স্কোয়ার 2x হইলে তখন 1 প্লাস cos 4x হবে। 2 cos স্কোয়ার a মানে 1 প্লাস cos 2a, তাহলে এখানে a অ্যাঙ্গেলটা যদি টুয়াইস অ্যাঙ্গেল হয় তখন আবার এটা 4 অ্যাঙ্গেল হবে। তো এটাই হয়েছে। আমার মনে হয় আমাদের যে প্রুফ করতে বলছে সেটা শেষ। হ্যাঁ, এরপরে জাস্ট মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে ইয়াটা। তাহলে পরের লাইনটা হবে, আচ্ছা পরের লাইনটা আমি এখানে লিখি উপরে। আচ্ছা আচ্ছা না, আমাদের পরের লাইন, আচ্ছা উপরে লিখতেছি, একদম উপরে জায়গা আছে আমাদের। দেখো মাল্টিপ্লাই করো তাহলে হয়ে যাবে √2 প্লাস, এটা হবে রুট 2 প্লাস 2 cos 4x। ঠিক আছে, এটা হচ্ছে 1। ওকে ওকে, এটাই আমাদের শেষ ম্যাথ আজকের জন্য। 13 নম্বর ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য, এটা খেয়াল রাখতে হবে।